Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে we'll be talking about how much money should you bring to Australia for your backup. ঠিক আছে, একটা ব্যাকআপ হিসাবে কত টাকা আপনার সাথে রাখা উচিত। সো ইনিশিয়ালি যখন আপনি এখানে আসবেন, অবশ্যই আপনার কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। সো ক্যাশ আনতে হবে। অ্যান্ড আপনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে আপনি ট্রেন নিতে পারবেন না। কেন? বিকজ ট্রেন নেওয়ার জন্য ইউজুয়ালি ট্রেনে ওঠার জন্য আপনার একটা কার্ড ট্যাপ করতে হয়। আপনার ইদার একটা ডেবিট কার্ড ওর একটা ট্রেনে ঘুরে একটা কার্ড থাকে, ওপাল কার্ড বলে বা মাইকি বলে, এক এক জায়গায় এক এক কার্ড বলে। সো আপনার একটা কার্ড নিতে হবে। এখন ওটা তো আপনার কাছে পসিবল না। সো দ্য অনলি অপশন ইউ হ্যাভ ইজ ট্যাক্সি, উবার অর রেন্ট আ কার, যেগুলো এয়ারপোর্টে থাকে। সো এখন আপনি যদি এয়ারপোর্ট থেকে পিক আপের জন্য উবার বা ট্যাক্সি নেন, ইউজুয়ালি আপনার ডিস্টেন্স অনুযায়ী আপনার টাকা বিল আসবে। সো ওটা আপনি ক্যাশ দিতে পারবেন। সো দ্যাট উইল বি somewhere around $50 to $150, ডিপেন্ড করে যে আপনি কোথায় যাচ্ছেন, রাইট? সো আপনি যদি লেটসে সিডনিতে, সিডনি এয়ারপোর্ট নামেন, সিডনি এয়ারপোর্ট থেকে আপনি wollongong বা নিউ ক্যাসেল যান, তাহলে ইট উইল কস্ট লট অফ মানি। $100 কাছাকাছি বা আসলে উপরে যাওয়ার কথা, বিকজ নিউ ক্যাসেল বা wollongong এসব জায়গা দূরে। বাট আপনি সিডনির ভিতরে কাছাকাছি যান, $50 ম্যাক্সিমাম লাগবে আপনার, $50-70। আচ্ছা, তো এটা গেল এয়ারপোর্ট পিক আপ। নাও লেটস টক অ্যাবাউট অ্যাকোমোডেশন। সো ইনিশিয়ালি আপনি যে আসছেন, আপনার একটা হোটেল বা এয়ারবিএনবিতে উঠতে হবে। এখন ওখানে আপনার যেহেতু কার্ড টার্ড নেই, আপনার ক্যাশ পেমেন্ট করতে হবে। অ্যান্ড এই যে জিনিসগুলো আমি বলতেছি, এগুলো সব আপনার একা করতেছেন, রাইট? আপনার যদি কোনো রিলেটিভ থাকে, অবশ্যই তারা আপনাকে বিভিন্ন সাইড দিয়ে হেল্প করবে। বাট এগুলি আপনি যদি একা যান, আপনার নিজেরই করতে হবে, রাইট? তো আপনি যদি একটা হোটেলে ওঠেন, so hotels are usually a bit expensive. Hotels are Airbnbs. Usually hotels by Airbnb চার্জটা হয় somewhere between $70 to $120 per night. সো ওই হিসেবে আপনার তখন ওখানে ভালো টাকা যাবে, রাইট? সো আপনি যদি মাল্টিপ্লাই করেন, আপনি ধরেন 7 দিন একটা হোটেলে থাকলেন, হোটেলের ভাড়া যদি আমরা $100 ধরি পার নাইট, তাহলে 100 into 7, $700, প্লাস আপনার উবার পিক আপের জন্য আমরা ফর ক্যালকুলেশন লেটস সে $80 ধরলাম উবার, ঠিক আছে? সো 80 প্লাস 700, এখানে $780 গন। আপনি এয়ারপোর্ট থেকে নামে বাসা যেতে যেতে $780 গন, ঠিক আছে? আম, এখন আপনি একটা অ্যাকোমোডেশন, আপনি আপাতত একটা হোটেলে উঠলেন 7 দিনের জন্য। এখন এই 7 দিনের মধ্যে আপনার একটা বাসা ম্যানেজ করতে হবে। সো আপনি বাসা খুঁজলেন বা বাসাটা কোনো একটা বাসা পাইলেন, তো অবশ্যই এক এক জায়গায় এক এক রেন্ট। সো ইউজুয়ালি অবশ্যই আমি একটা রুম নিবেন, অবশ্যই আপনি একটা স্টুডেন্ট আসেন, একা রুমে থাকবেন, যেটা বেশিরভাগ স্টুডেন্টরা করে। তো আপনি একটা রুম নেন, আপনার রেন্ট আর রুমের রেন্ট এর রেঞ্জ থাকে, অনেস্টলি আই উড সে ইট উড বি সামওয়্যার বিটুইন 150 টু $250, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে আপনার রুম পাওয়ার কথা। সিডনির দিকে প্রিটি এক্সপেন্সিভ, সিডনিতে 200-এর উপরে। মানে যে রিজন অন্য জায়গায় যান, তাহলে 200-র নিচে থাকার কথা। সো 150 to 250 রেঞ্জ আমরা রেন্ট ধরলাম। তো আপনি যখন একটা বাসা ফাইনালাইজ করে বাসায় উঠবেন, আপনার টোটাল 2 মাস, 2 সপ্তাহ রেন্ট দিতে হবে আর 2 সপ্তাহ বন্ড দিতে হবে। বন্ড ইজ বেসিক্যালি দ্য সিকিউরিটি ডিপোজিট মানি, রাইট? তো আপনি যদি বাসায় কোনো ড্যামেজ করেন, ওরা ওই ড্যামেজের যে টাকাটা, ওটা ওরা আপনার বন্ড থেকে কাইটে বাকি বন্ড পুরোটা ফেরত দিয়ে দিবে, রাইট? সো যখন একটা বাসা পারেন, তো টোটাল আপনার অলমোস্ট 4 সপ্তাহ টাকা দিতে হইতেছে, রাইট? 2 সপ্তাহ রেন্ট, 2 সপ্তাহ বন্ড। সো অন অ্যাভারেজ আমরা যদি ধরেন আপনি একটা বাসা পাইলেন $200, ঠিক আছে? তো 200 ইন্টু 4 যদি করে আমরা 800, সো $800 এখানে আপনার চলে যাবে, রাইট? সো এখানে 800, ওখানে 780, সো অলমোস্ট $1,600 কাছাকাছি। নাও এইগুলো আপনার অ্যাকোমোডেশন সর্ট আউট হয়ে গেল। এখন আপনার যেটা লাগবে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এখন আপনি পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করবেন, এখন ব্যাংক অ্যাকাউন্ট এখন খুলবেন, তো যা টাকা আছে আপনি এখন এই টাকাগুলো আপনি ব্যাংকে ভরবেন, ব্যাংকে অ্যাকাউন্ট এখন খুলেন, এই ঘোরাফেরা এখানে ওখানে যাইতে হইতেছে। সো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। পাবলিক ট্রান্সপোর্টের জন্য আপনার কার্ড নিতে হয়, এক এক জায়গায় বিভিন্ন কার্ড থাকে, ওপাল, মাইকি, গ্রিন কার্ড, এক এক জায়গায় এক এক কার্ড বলে। অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টে ইউজুয়ালি আপনি ইউ ক্যান এক্সপেক্ট ইউজুয়ালি আপনার $50 মতো যাবে অন অ্যাভারেজ। আপনি এখানে ওখানে বাইরে আপনি চাকরি টাকরি খোঁজা শুরু করেন, চাকরির জন্য বিভিন্ন জায়গায় সিভি দিতে হবে, রেজুমে দিতে হবে, মানুষের বাসা দিতে হবে। সো সব মিলায় ধরেন আপনার $50 মতো লাগবে, ঠিক আছে? পার ট্রান্সপোর্ট পার উইক বলতেছি আমি এটা। সো আমরা যদি আহ, হ্যাঁ, পার উইক, সো আমরা 1 মান্থের জন্য হিসাব করি, সো 50 into 4,
200, সো ওখানে অলমোস্ট $1600 প্লাস 200, $1800, ঠিক আছে। $1800 নেক্সট আপনি একটা মোবাইল নিলেন। বা মোবাইল আই উড সাজেস্ট প্রথমে না নিতে। সো মোবাইল কত দামে নেবেন এটা পুরোটা আপনার ইচ্ছা। সো আমি মোবাইল ফোন নিয়ে কথা বলবো না, আমি সিম প্ল্যান নিয়ে কথা বলবো। সিম প্ল্যান এক একটা সিম এক এক রকম। ইটস ইউজুয়ালি somewhere between $25 to $50 a month, right? A month. So 1 মান্থের যদি হয় আমরা ধরবো কত, লেটস সে $30 ধরলাম, তো ওখানে $1800 প্লাস এখানে $30 মতো গেল। নেক্সট হচ্ছে আপনার গ্রোসারি শপিং। তো গ্রোসারি ইউজুয়ালি কিনে আপনি যদি বাজার করে বাসায় এসে রান্না করে খান তাহলে পার উইক ইট উইল কস্ট ইউ $40 ম্যাক্স। খুব একটা এক্সপেন্সিভ না যদি বাসায় রান্না করে খান। যদি আপনি বাইরে খান তাহলে এক একটা মিলে আপনার মিনিমাম $15 যাবে, মিনিমাম, রাইট? অ্যান্ড আরো অনেক এক্সপেন্সিভ আছে, $15 আছে, $20 আছে, $25 আছে, $30 আছে, অনেক রেঞ্জের মিলস আছে। সো আমি ধরতেছি আপনি বাসায় রান্না করে খাবেন। সো আমরা যদি $40 ধরি, তো 40 into 4 করলে কত আসে, 81, 160 মতো আই থিঙ্ক। ক্যালকুলেশন একটু উল্টাপাল্টা হইতে পারে, বাট আপনারা বুঝে নিন আর কি। সো দিস ওয়াজ, সো কত আগে 1800 সামথিং প্লাস এখানে 1830 প্লাস এখানে 160, সো অলমোস্ট $2000 হয়ে গেছে কিন্তু, রাইট? এটা কিন্তু মাত্র ফার্স্ট মান্থ হয়েছে। আপনার ফার্স্ট মান্থের খরচ বলতেছি আমি। তো $2000 হয়ে গেছে। অ্যান্ড নাও এখন আপনি যে বাসা নিচ্ছেন, এই বাসায় কি আপনার মূলত ফার্নিচার আছে নাকি না, এটা আপনার ইচ্ছে। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। যদি আপনার ফার্নিচার থাকে ভালো, বেশিরভাগ সময় ফার্নিচার থাকে। ফার্নিচার না থাকলে আপনার ফার্স্ট হ্যান্ড কিনতে পারেন ফ্রম শপস লাইক কেমার্ট বা বিগ ডাব্লিউ। আর যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান তাহলে ফেসবুক মার্কেট প্লেসে ভালো ভালো ফার্নিচার্স পাওয়া যায়। সো সব মিলে এখানে $2000 গেল। আমি ধরেন ফার্নিচার, তারপর আরো কিছু আনএক্সপেক্টেড খরচা আসবে, এখানে ওখানে পড়ে যাবেন, আটকা যাবেন, অনেক সমস্যা হবে। নতুন আসছে একটা দেশে, হওয়ারই কথা, আপনি তো সারপ্রাইজ হওয়ার কিছু নাই, ঠিক আছে। সো ওখানে গেল $2000 অ্যান্ড আরো বিভিন্ন সমস্যা, তারপর ইউটিলিটি বিল সবকিছু মিলে আমি আরো ধরেন $500 ধরি। সো 2500, এটা গেলো আপনার ফার্স্ট মান্থের খরচ। বাট এটা গেলো ফার্স্ট মান্থের খরচ, রাইট? সো এখন আপনি যদি খালি ফার্স্ট মান্থের খরচটা নিয়ে আসেন তাহলে আমি বলবো একটু ডাম ডিসিশন হয়ে যায়, বিকজ অনেক কম টাকা। সো আই উড সে টাকা একটু বেশি আনতে, বিকজ আপনি নতুন জায়গায় আসছেন, রাইট? সো আপনার কোনো কিছু চিনে না যায় না, and আপনার দিয়ে অনেক ভুলও হবে, যেসব ভুল আপনার টাকা যাবে, কারণ আপনি নতুন আছেন, আপনি জানেন না। যেটার কারণে ফার্স্ট মান্থে যদি আপনার $2500 লাগে, আমরা ধরেন 3000 ধরি, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, আরো বেশি ধরি। বা আপনি চাইলে ক্যালকুলেশন আপনি 2500 ধরেও করেন, আপনার ইচ্ছা, আমি $3000 দিয়ে করি। তাহলে এটা গেল আপনার এক মাসের খরচ। এখন আপনি যেই জায়গায় যাইতেছেন ওই জায়গায় আপনার কতদিন লাগে চাকরি পাইতে, ওই হিসাবে আপনি টাকা আনবেন। এখন লেটস আপনি সিডনি গেছেন বা মেলবোর্ন গেছেন, এইসব ভাইবিং সিটি, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন টাইপ জায়গা, এইসব জায়গায় জব ভালোই আছে। সো এইসব জায়গায় আমি বলবো 2 মাসের খরচ নিলে এনাফ, ঠিক আছে। 1 মাসে নিলেও হয়, বাট 2 মাসের খরচ নিলে গুড এনাফ। অনেকে আবার 1 মাসের খরচও নিয়ে যায়, রাইট? সো যদি 2 মাসের খরচা হয় আপনার অলমোস্ট টু পয়েন্ট ফাইভ মারলে 5,000, বা 3,000 করে 6,000, $5,000-6,000 আপনি ক্যাশ নিয়ে যেতে পারেন, ঠিক আছে। হাউএভার এট দ্য সেম টাইম আপনি যদি রিজনাল জায়গাগুলিতে যান, প্লেসেস লাইক অ্যাডিলেড, তাসমেনিয়া, ডারউইন, পার্থ, এইসব জায়গায় কিন্তু জব একটু কম কম্পেয়ার টু সিডনি আর মেলবোর্ন। দেয়ারফর এইসব জায়গায় গেলে আমি বলবো প্লিজ ক্যারি মোর ক্যাশ উইথ ইউ। হ্যাঁ, এখন আপনি যদি ক্যাশ ক্যারি করতে আনসেফ ফিল করেন তাহলে হ্যাঁ, পরে আপনার আব্বু আম্মুকে দিয়ে আনাতে পারেন। বাট তখন আবার যদি আপনি হুন্ডি করেন বা ক্যাশ আনাতে চান, মানে অনেক প্যারা আর কি, আলাদা করে টাকা আনা প্যারা। আপনি যদি ডিরেক্ট ক্যাশ আনতে পারেন, ইজিয়ার, ইটস জাস্ট ইজিয়ার। হ্যাঁ, ক্যাশ হারাবেন না, এটা ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। ক্যাশ হারায় না যায়, চুরি না হয়ে যায়, সেফলি রাখবেন, এটা করবেন, এই আর কি। সো আপনি যদি এইসব রিজনাল জায়গায় যান, আমি বলবো 3 থেকে 4 মাসের খরচা আনতে। সো আই উড সে 7 থেকে 9 হাজার টাকার মতো আনতে। আমি জানি এটা একটা অনেক বড় অ্যামাউন্ট ফর ক্যাশ, বাট আপনি যেহেতু রিজনাল জায়গায় যাইতেছেন, ইউ নিড টু নো দ্য ফ্যাক্ট দ্যাট এসব জায়গায় জব পাওয়া হার্ড। যেমন আমি অনেক মানুষ চিনি যারা আমাদের এখানে তাজমেনিয়ায় 3 মাস লাগে চাকরি পাইতে, 4 মাস লাগে চাকরি পাইতে। সো আবার অনেকে 1 মাসেও পাই গেছে। হ্যাঁ, এমন না যে 1 মাসে পায়নি, বাট এইসব জায়গায় আপনি যদি রিজিওনাল জায়গায় যান, সিডনি বাদে আপনি তাজমেনিয়া, ডারউইন, অ্যাডেলেড, পার্থ, এইসব জায়গার জন্য প্লিজ আই উড সাজেস্ট যে বেশি করে ক্যাশ আনেন। $7,000, $8,000, $9,000 মতো ক্যাশ আনেন।
যত বেশি নেওয়ার জন্য আপনার জন্য সেফ, কারণ আপনি এখানে কোনো সমস্যা পড়ে। তারপর যখন আপনি তাজমানিয়া আসেন, ঠিক আছে, তাজমানিয়া পাবলিক ট্রান্সপোর্ট সাকস। তাজমানিয়া তো ট্রেন এক্সিস্টই করে না, আর বাস অনেক স্লো আসে না, এই সেই ঝামেলা করে। সো আপনি যদি ইনিশিয়ালি আসেন, হাই চান্স যে আপনার প্রথম কিছুদিন তাজমানিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট নিতে পারবেন না, আপনার উবার ট্যাক্সিতে চলতে হবে। ওখানে অনেক টাকা যায়, উবার ট্যাক্সি এক একটা ট্রিপে মিনিমাম $30-40 নিয়ে নেয়, রাইট? অ্যান্ড দেন এগেন তাজমানিয়ার মতো জায়গায় যেখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট সাকস, আপনার গাড়িও কিনতে হতে পারে, তখন আরো টাকা আনতে হতে পারে, রাইট? সো এইসব অলওয়েজ মাথায় রাখবেন। আপনি কোথায় যাচ্ছেন, আপনাকে আমি যে আপনাকে হিসাব দিলাম 2.5 থেকে 3K, এটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ আপনার প্রথম মাসে খরচা হবে, রাইট? এখন আপনি কি 1 মাসের টাকা আনবেন নাকি 2-3 মাসের টাকা আনবেন, এটা আপনার বুঝতে হবে যে আপনি কই যাচ্ছেন। সিডনি মেলবোর্ন গেলে 1 থেকে 2 মাসের টাকা এনাফ। রিজনাল জায়গায় গেলেন 3 থেকে 4 মাসের টাকা আনারই উচিত। মিনিমাম 3 মাসের টাকা যদি আপনি রিজনাল জায়গায় না আনেন, আই উড সে ইউ আর মেকিং আ বিগ মিস্টেক। এই তো, দিস ওয়াজ ফর টুডেজ ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে, দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।